ঘন কুয়াশার জেরে বন্ধ ফেরি পরিষেবা, পাশাপাশি শিয়ালদা হাসনাবাদ লাইনে ট্রেন চলাচলও বিঘ্ন হয়েছে এবং যার জেরে নিত্যযাত্রীরা যথেষ্টই সমস্যায় পড়েছেন। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে উত্তরে হাওয়ার দাপট আর ঘন কুয়াশা, আর তার জেরে বন্ধ হয়েছে ফেরি পরিষেবা, যার জন্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাচ্ছে নিত্যযাত্রীদের। পাশাপাশি শিয়ালদা হাসনাবাদ যে ট্রেন, লোকাল ট্রেনও কিন্তু চলাচল বিঘ্নিত হয়েছে। ট্রেন পরিষেবা, ঘন কুয়াশার জেরে বন্ধ ফেরি পরিষেবা। সুন্দরবনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি শিয়ালদাহ হাসনাবাদ লাইনের ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, এখনো কি পরিষেবা স্বাভাবিক হয়নি? দেখো, পরিষেবা স্বাভাবিক হলেও কিন্তু ধীরগতিতে চলছে ট্রেন। বিশেষ করে হাসনাবাদ শিয়ালদা লোকালে একাধিক স্টেশনে ধীরগতিতে সকাল থেকে ট্রেন চলেছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যেটা সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, সুন্দরবনে একাধিক যে ব্লক রয়েছে, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, যেসব নদী ফেরিঘাট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি পরিষেবা, সেটা কিন্তু সকাল থেকে থমকে গেছে। এবং সে যার কারণে প্রতিদিনের যেমন নিত্যযাত্রী থেকে শুরু করে যারা রুগী, তারা কিন্তু এই নদীর ফেরিঘাটের উপর নৌকা চলাচল করে তারা শহর অর্থাৎ বসিরহাট শহর এবং বারাসাত এবং কলকাতার সঙ্গে সংযোগ করে, সেটা কিন্তু তারা থমকে গেছে। সকাল থেকে যেটা দেখা গেছে, হিঙ্গলগঞ্জের লেবুখালী, সন্দেশখালী, ধামাখালী, হাসনাবাদের ডাসা নদী সহ একাধিক নদীতে যে ফেরি চলাচল সেটা বিঘ্নিত হয়েছে। সেটা নির্ধারিত সময় তো হচ্ছে না, অনেক কম যাচ্ছে। কেন এত পরিমাণ ঘন কুয়াশা, তার মধ্যে দৃশ্যমানতা এতটাই কমে গেছে, যার কারণে ফেরি চালাতে তারা কিন্তু বন্ধ করে রেখেছিল। যত একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা স্বাভাবিক হবে, যখন রোদ্দুর উঠবে এবং ফেরি চলাচল যখন স্বাভাবিক হবে এমনটাই জানাচ্ছে। কিন্তু এর ফলে বিপাকে পড়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। তারা সকাল থেকে ফেরিঘাটে এসে জমা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন একদিকে তাদের অফিস রয়েছে, অন্যদিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন সময় ফেরি উপর নির্ভর করে, তারা কিন্তু ফেরিঘাটগুলোতে ভিড় জমিয়েছে। নির্ধারিত সময় কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। একমাত্র এই কারণ হচ্ছে এত পরিমাণ ঘন কুয়াশা, যার কারণে সেই ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে ঘাট মালিকরা। অশ্বতী, একদমই ধন্যবাদ। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ঘন কুয়াশার জেরে বন্ধ ফেরি পরিষেবা, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য বাড়ছে ভিড়। রাজু দাস প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যদিনের যাতায়াতে যাত্রীদের? দেখো, প্রথমেই বলে রাখি, সুন্দরবনের বিস্তীর্ণ যে সকল ফেরিঘাটগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, সেই ফেরিঘাট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যেহেতু এত ঘন কুয়াশা, সেখানে দৃশ্যমানতা কম, এবং শুধু তাই নয়, বিপাকে পড়েছে পর্যটকরা। তারা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যারা পর্যটনের জন্য সকাল সকাল বেরোয় এবং সেখানে প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য, তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হচ্ছে। মূলত ফেরি চলাচল বন্ধ, অপরদিকে পর্যটকদের যে লঞ্চ ভটভটি সেটিও পুরো সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং তার ফলে সকালের দিকে যে বাঘ হরিণ নিয়ে দেখা পায়, সাধারণত রোদ্দুর পোহাতে আসে, সেই জায়গায় কিন্তু তারা সমস্যায় পড়েছে। এবং পুরোপুরি পর্যটকের যে লঞ্চ ভটভটি আছে সম্পূর্ণ বন্ধ রয়েছে। অপরদিকে সকাল থেকে যারা ঘন কুয়াশার জেরে যে সকল ফেরি চলাচল করে স্থানীয় প্রান্তিক মানুষরা, তারা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন এবং কলকাতামুখী হন, তারা কিন্তু সম্পূর্ণ বিপদে পড়েছে। এবং সম্পূর্ণ কুয়াশার কারণেই কিন্তু বন্ধ রয়েছে ফেরি চলাচল। এবং যতক্ষণ না সূর্য বা রোদের তেজ বাড়ছে, ততক্ষণে এই কুয়াশা যাবে না বলে মনে করছেন, এবং এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে ফেরি চলাচল বন্ধ। বেশ, ধন্যবাদ রাজু। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য ইতিমধ্যে ভিড় বাড়ছে, তবে স্বাভাবিক এখনো পর্যন্ত হয়নি ফেরি পরিষেবা। ঘন কুয়াশার কারণেই বন্ধ রয়েছে ফেরি পরিষেবা। নিত্যদিনের যাতায়াতের যে মাধ্যম, সেই মাধ্যম বন্ধ হওয়ায় যথেষ্টই সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষজন সেখানকার। সুন্দরবনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই ঘন কুয়াশা।